এটাকে আসল মনে করতেছো না? আমরা এখন নামাজ যাচ্ছি শেষে, কবর জিয়ারত শেষে আমরা সবাই ঠিক আল্লাহ তাআলাও। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। পারিবারিক ব্লগ, আজকে ব্লগটি ঈদকে ঘিরে সারাদিন একটু আনন্দ করবো, তারাই এই যে পাঞ্জাবি পড়ছি, ঈদ মুবারক এটা লাগাইলাম। গোসল তো করেছি, ফজর নামাজটাকে আদায় করছি, করে বাসার কিছু আনুষঙ্গিক কাজ সারলাম। কাজ সেরে গোসল করে বাবুদেরকে নিয়ে রেডি হচ্ছে। সবার ভালো কাটুক এই প্রত্যাশা সবার কাছে, আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন ব্লগটির সঙ্গে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। মালিয়া মামনি এখন গোসল কানি রেডি হচ্ছে। মেহেদিগুলো দেখা মা, এই যে মেহেদি, এই যে মেহেদি লাগাইছে। মামনি গোসল করে রেডি হবে। এই হাতে এখনো তালুটা। আমার ভাগ্নে আসলো, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। ওই যে আমার মা। শোনো লুডু, সব আইটেম হয়ে গেছে তোমার না? আসো আসো, তুমি আমাদেরকে নাস্তা করো। ঈদ মোবারক। কি কি আইটেম করেছে? প্রোটিন, বরবি, শ্যামাই, দুধ শ্যামাই, জর্জা। এখন আমরা সবাই বসবো। সকালবেলা মাঠের নামাজের আগে, ঈদ উল ফিতরে মাঠের নামাজের আগে নাস্তা করে যাওয়া সুন্নত, ঠিক আছে? আরও অনেক আইটেম রান্না করছে, জর্দা করছে, তারপরে সেগুলো তো টেবিলে আসেইনি। এমন আমার মেয়ে বলছে যে বাবা বলতেছে প্রোটিনের কি বানাইছে? ও মাই গড, ও বলে নিজ হাতে বানাইছে। নাজিরা তোমাকে তো ফেল করলো, প্রোটিন আর বরবি বলে নিজ হাতে বানাইছে। দর্শক আমার কিন্তু পায়জামাটা করা হয়নি। এখন আমি ও মাই গড, আমি মাশাআল্লাহ টুপিটা পরতে হবে। টুপিটা কেমন হলো একটু জানাবেন। এই হলো ঈদের ড্রেস। নাস্তা করে একটু চোখে সুরমা দেবো। এই যে আমার সোনা পাখি, সোনা পাখি ঈদ মোবারক। এই যে আমার সোনা পাখি নাস্তা দিচ্ছে। হ্যাঁ সব পেরেছে, রেডি করো। মা আসো আসো আসো, নাস্তা করে একটু আসো। মা বলতেছি তুই আপাতত কর, তারপরে একটু এমনি মুখে দিয়ে যান। মা আসেন। এখনো বেডশিট পাওয়া হয়নি, এত ব্যস্ততা। হ্যাঁ মা বললো বাবা তুমি একটু খাও, তারপর আমি আসতেছি। এই ধরনের কি শুনলেন আপনারা? ঈদের দিন সামাই খাওয়া কি মজা, তাই না? আমার এই দুই সন্তান, একটা ওটা ভাগনা কোরআনের হাফেজ। আর কয় পারা আছে আব্বু? আর 4 পারা আছে, 26 পারা মুখস্থ হয়ে গেছে। বগুড়া একটা মাদ্রাসার। আমার ছেলে এই যে ক্লাস 10-এ পড়ে। একদিন পর সকালে খাচ্ছি। বিসমিল্লাহ। আবার বলে মুড়ি দিয়ে খেতে হবে। 1 মাস পর সকালে নাস্তা করছি। এখন নামাজ যাচ্ছি, সব কমপ্লিট। বাবা যায় নামাজটা ধরো, পলাশপুরের মাঠে নামাজে যেতে হবে। আমার মার সাথে আসিয়া সালাম করবো। মা আমার আসিয়া সবাই দাদিকে সালাম করবা, নানিকে, ঠিক আছে? এখন আমরা মাঠের নামাজে যাচ্ছি। মাঠের নামাজে গিয়ে আপনাদেরকে দেখাবো বাকি। চলো আমরা এখন মাঠের নামাজে যাব। হ্যাঁ আমরা যাচ্ছি। আসলে নামাজের এখনও অনেক সময় রয়েছে। আমাদের যে ঈদগাহ মাঠটি আমাদের নিজস্ব, গাইবান্ধা পলাশপাড়া স্কুল জামে মসজিদ মাঠে নামাজ অনুষ্ঠিত হবে 8টা 25-এ। সকালের একদম ফাঁকা রাস্তা, পাশে গোরস্থান। আমার বাবা এই গোরস্থানে শুয়ে আছে। এই যে আমাদের এই পলাশপাড়া স্কুল জামে মসজিদের গেটটি, আমাদের পারিবারিক, আমাদের গোষ্ঠীর গোরস্থান। এখানে আমার বাবা শুয়েছে এই কবরে। আল্লাহ তাআলা কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেখ সকল মুসলমানদের, মুমিন মুসলমানদের আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমাদের জন্য ইতিমধ্যে লোকজন আসা শুরু হয়েছে, যদিও আমাদের এখানে 8টা 25 জামাত শুরু হবে। আমরা একটু আগে চলে আসছি, এখন 8টা 5 বাজে। নামাজের জন্য বসে গেলাম। ঠিক আল্লাহ তাআলাও। এটা কি মোরে রকম ফেরেশতাদেরকে দাঁড়ায় দেয়। আপনি আমি যখন আসি, আমি কথা বল মোবারক হোক, যাও যাও। যেটা তো ভাই এই যে জ্যাঠো যে আসছে হাটে, তার পাশে ছেলে গাইবান্ধা সরকারি কলেজের প্রিন্সিপাল রহমান, উনি এই মসজিদে ইমাম সাহেব বলছে যে তারা আসার জন্য
13 মিনিটের সময় আছে। ইনশাআল্লাহ 8:25 আমাদের সময় জন্য শুরু করা হবে। 8:30 মিনিটে ইনশাআল্লাহ নামাজ শুরু হবে। আমরা যারা এখনো বাসায় বা রাস্তায় আছি, শুধু মা হাসানা সবের দ্বারা পরিণত করে আমার চাচাতো ভাই পরিণত করেছেন। আল্লাহ তাআলাই রাখার তৌফিক দান করছে। আল্লাহ তাআলাই নিজের এলেমের জন্য না, এজন্য আল্লাহ তাআলা ছাড়া কেউ গুনাহ, আল্লাহ তাআলাই আপনাকে আমাকে যে নেকি করে, যে এই পুরস্কার ফেরেশতারা বলতে যা অমঙ্গলজনক চাইতে পারে, আসসালামু আলাইকুম। কিন্তু কোনটা আমার জন্য মঙ্গলজনক, কোনটা আমার জন্য অমঙ্গলজনক, পরস্পরা স্কুল জামি মসজিদের মাঠে আমরা ঈদের নামাজ আদায় করতে এসেছি। জানি না। এজন্য আর প্রতিবারের ন্যায় এবারও আমাদের নিজস্ব আয়োজন, আমাদের মসজিদের জামাতটি অনুষ্ঠিত হবে 8:25-এ। সবাই ভালোভাবে ঈদ করবেন এই প্রত্যাশা সবার করতে হবে। সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করে, বেশি সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করে। এই জন্য ওইটাতে ওই ইলম আমাকে দান করো, যে ইলম দ্বারা আমি দুনিয়া আখিরাতে সফল কাম হব। মাল দ্বারা আমি দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ওই মাল আমাকে দিও না। অনুরূপ প্রত্যেক পারে এরকম না যে সন্তান দ্বারা আমি দুনিয়া আখিরাত, এরকম প্রত্যেকটা জিনিস চাওয়ার জন্য তোমরা দুনিয়ার জীবন এরকম কি প্রাধান্য দিচ্ছ, এটাকে আসল মনে করতেছো? না না না, আখিরাত খায়রু ওয়া আবকা। তোমরা জেনে রাখো আখিরাতের জীবনেই আপনারা গরিব মানুষের জন্য আছে। তো অনেকদিন পর পর এই জানাজার নামাজ আর ঈদের নামাজের মধ্যে ফাঁকা থাকলে পেছন থেকে লোক নিয়ে আমি পূরণ করি। اللهم اهدنا واهدنا واهدنا جميعا. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. আল্লাহ আপনি সব কিছু জানেন, সব কিছুই দেখতেছেন। আল্লাহ আল্লাহ আপনি সকলের আশাকে আপনি পূরণ করিয়ে দেন। আল্লাহ আপনি সকলের আশাকে আপনি পূরণ করিয়ে দেন। আজকে আল্লাহ আজকে আমরা আসসালামু আলাইকুম। এইমাত্র আমাদের পলাশপাড়া স্কুল জামা মসজিদের ঈদের নামাজ শেষ হলো। আমরা এখন কোলাকুলি করবো। আসো ইমাম সাহেব। কি আনন্দময় এক ঘন পরিবেশ। ঈদের মাঠের নামাজ শেষ করে আমরা এখন কোলাকুলি করছি। সম্মানিত আমাদের এই মসজিদে ইমাম মহোদয়ের সঙ্গে মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম হুজুরের সঙ্গে আমি কোলাকুলি করছি। কোলাকুলি করতে এদিক ওদিক থেকে সবাই ডাকছে, এই মানিক আসো। ভাই বললো যে ব্লগ নাকি, হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমার একটি চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল হামি গাইবান্দার। মানে বললাম মানে কার সঙ্গে কোলাকুলি করো, মুরব্বীরাও ডাকছে, এদিক থেকে ডাকছে, ওদিক থেকে ডাকছে। আসলে কাকে রেখে কাকে আগে মোলাকাত করি, মানে কোলাকুলি করি। আসলে এটা আমার স্যার, আমি যখন ইসলামিয়া হাই স্কুলের স্যার, এই যে ছেলের সঙ্গে কোলাকুলি করছি, এটা আমার ছেলে। আমাদের পাড়ার এক বয়োজ্যেষ্ঠ, তার সঙ্গে কোলাকুলি করছি। এইভাবে কোলাকুলির মধ্যে ঈদের একটা যে মূল একটা থিম যেটাকে বলা আনন্দ, সেই আনন্দটাই কোলাকুলির মধ্যে। সকল ভেদাভেদ ভুলে আমরা বুকে নেই সবাইকে তুলে। আমার মুরব্বী কাঙ্কে হচ্ছে আমরা নামাজ শেষে আমাদের পারিবারিক যারা বাবা চাচা রয়েছে, ছোট ভাইরা রয়েছে, সবাইকে নিয়ে আমরা পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছি মোনাজাতের জন্য। আমরা প্রত্যেকবারেই ঈদের নামাজ শেষ করে আমরা দোয়া খায়ের করি। এই হচ্ছে আমার চাচা, এখন দুষ্টির মধ্যে এনেই বড়, চাচাদের মধ্যে আরেকজন তো বড় ভাই রয়েছে। সবাই আমাদের পরিবারের জন্য, গোষ্ঠীর জন্য দোয়া করবেন এবং যারা কবরে শুয়ে আছে সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমার ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা মোনাজাতে যাব কিছুক্ষণের মধ্যে। এই যে দেখেন সবাই চলে আসছে। এই যে আমার আর এক চাচা ভাই পর্তুগালে থাকে, ঈদ করার। এই যে আমার মা এসেছে, আমার মামুনি। মা দেখি, মা দেখি, দেখি মা দেখি, ওদিকে থাকো থাকো। এই যে আমার মামুনি লালপুরি এসেছে। মা আমরা এখন মোনাজাত করবো। আমার সবচেয়ে ছোট চাচা, উনি বেঁচে আছে, আমার বাবা তো আগেই মারা গেছে। আমরা সবাই এখন মোনাজাত করব। মানু কই?
এখন আমরা পারিবারিক কবরস্থানে এসেছি মোনাজাত করার জন্য। আমরা এখন মোনাজাত করব মনে মনে সবাই একটু মানু বলি দাও। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا حي يا কবর জিয়ারত শেষে আমরা সবাই বাসায় যাচ্ছি। আর আবার সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমার ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং সবাই সুন্দরভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আজকের ঈদটা শেষ করেন এই প্রত্যাশা জেনে বিদায় নিচ্ছি। আমি মানিক, আমি গাইবান্ধার মানিক ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।